আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ট্রাম্পের আক্রমণের ভয়ে এবার দল বেঁধে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি। এদিকে পুতিনের কৌশলে কণ্ঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা। আরও থাকছে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিদায় নিচ্ছে। আরও জানিয়ে দিব জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে বলছে ট্রাম্প। জানিয়ে দিচ্ছে এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। সর্বশেষে জানিয়ে দিব আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাম্পের আক্রমণের ভয়ে এবার দল বেঁধে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভলোদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা শেষে এবার ট্রাম্প সরাসরি তাকে ডেকেছেন। সোমবার ওয়াশিংটনে এই বৈঠক হওয়ার কথা, তবে এবার আগের মতো একা নন, জেলেনস্কির সঙ্গে যাচ্ছেন ইউরোপের প্রভাবশালী নেতারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পুতিন মূলত চান ইউক্রেন পূর্ব অঞ্চলের দনবাস অঞ্চল ছেড়ে দিক। দনেতস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত এই অঞ্চল নিয়ে ছাড় দিতে ট্রাম্পও আগ্রহী। গত শনিবার ট্রাম্প জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে কথা বলেন। এরপরই জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ফোনালাপের পর ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, তারা জেলেনস্কিকে একা ছাড়বেন না। ইতিমধ্যে বৈঠকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্কট, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রুবিও, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং ইতালির প্রধানমন্ত্রীও। বিবিসি বলছে, ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে দল বেঁধে হোয়াইট হাউসে যাওয়া ট্রাম্পের প্রতি ইউরোপীয় নেতাদের একটি শক্ত রাজনৈতিক বার্তা। এতে আলোচনার গুরুত্ব যেমন বহু গুণ বেড়েছে, তেমনি প্রকাশ পেয়েছে ইউরোপীয়দের গভীর উদ্বেগও। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এগিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন জেলেনস্কি। একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়ে কোনো বাস্তব সমর্থন না লিখেই খালি হাতে ফিরতে যাচ্ছিল তাকে। এবার ইউরোপীয় নেতারা চান না একই দৃশ্য আবার ঘটুক, তাই তারা জেলেনস্কির ঢাল হয়ে ওয়াশিংটনে যাচ্ছেন। তবে ইউরোপীয় নেতারা একসঙ্গে গেলে ট্রাম্প সত্যি বৈঠকে বসবেন কিনা এ বিষয়ে এখনও হোয়াইট হাউসে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একইভাবে রাশিয়ার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি। সব মিলিয়ে আসন্ন বৈঠক শুধু জেলেনস্কি এবং ট্রাম্পের নয়, বরং এটি হয়ে উঠতে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতার বড় একটি পরীক্ষা। পুতিনের কৌশলে কণ্ঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের বরাবরই কঠিন দরদাতা হিসেবে উপস্থাপন করে আসছেন, কিন্তু গত শুক্রবার আলাস্কায় অ্যাসকোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বৈঠকের আগে ট্রাম্প দাবি করেছিলেন পুতিন তাকে অত্যন্ত সম্মান করেন এবং তাই তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে আন্তরিক, কিন্তু বাস্তবে সেই ধারণা যৌক্তিক বলেই প্রমাণিত হয়েছে। পুতিন তার দীর্ঘদিনের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে আসেননি। তিনি আরও ইউক্রেনের 4টি প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিয়া এবং খেরসনের উপর রাশিয়ার দাবি বিজয় রেখেছেন। রাশিয়া এখনও পর্যন্ত শুধু লুহানস্ক প্রদেশ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিতে পেরেছে। তবুও পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ তিনি ভূখণ্ড দখল করতে রাজি নন। ট্রাম্প বৈঠকের আগে একাধিক বক্তব্য বলেন, রাশিয়ার অর্থনীতি ধ্বংসের মুখে এবং তেলের দামে পতন দেশটির যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দিচ্ছে। সত্যি রাশিয়া বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, শ্রম ঘাটতি এবং বেসামরিক বিনিয়োগ কমে যাওয়া সহ অর্থনৈতিক চাপে রয়েছে। শুধু তেল বিক্রি থেকে আয় এবছর 18% কমে গেছে, এমনকি বন্দর আশঙ্কায় তৈরি হয়েছে। কিন্তু এসব সংকটেও পুতিনকে পিছু হটাতে পারেনি। ট্রাম্প বৈঠকের আগেই 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে তা মেনে নিলেও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তার যুক্তি কেবল যুদ্ধবিরতিতে কোনো সমাধান আসবে না, বরং এটি পূর্ণাঙ্গ শক্তি চুক্তি প্রয়োগ, যেখানে তাদের মূল কারণগুলো সমাধান করতে হবে। বৈঠকের আগে মুহূর্তে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার হুমকি দেন এবং বলেন গুরুতর পরিণতি ভোগ করতে হবে, কিন্তু বৈঠকে পুতিন এই হুমকি একেবারেই গুরুত্ব দেননি। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিদায় নিচ্ছে।
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হচ্ছে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতির অধ্যায়। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির একজন সহযোগী জানিয়েছেন, বাগদাদ এবং পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে এই বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। ইরাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসান আল্লাবি গতকাল রোববার ইরাকি নিউজ এজেন্সিকে বলেছেন, ইসলামী টেক্স সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কঠিন এই জোটের সদস্যরা ইরাক সরকার এবং জোটের সদস্য দেশগুলোর মধ্যে একটি চুক্তির অধীনে আগামী মাসের মধ্যেই তাদের উপস্থিতি গুটিয়ে নেবে। আল্লাবি আরও জানান, এই পদক্ষেপ ইরাকের নিজস্ব সামরিক বাহিনীকে শক্তিশালী করবে। তিনি বলেন, ইরাক সরকার তার সশস্ত্র বাহিনী গড়ে তোলা এবং জোটের মিশন পর্যন্ত করার কর্মসূচির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা একটি দুটি পর্যায়ের সময়সীমাও উল্লেখ করেছেন, যা ইরাক এবং পশ্চিমা সামরিক জোটের মধ্যে সম্ভবত হয়েছে। প্রাথমিক প্রত্যাহার পর্ব 2025 সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে এবং সম্পূর্ণ মিশন সমাপ্ত হবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে। তিনি জানান, ইরাক এই সময়ের পরেও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ এবং সক্ষমতা বৃদ্ধির অংশীদারত্ব চালিয়ে যেতে চায়। আলাবি বলেন, এই কৌশলটি বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গঠনের জন্য সরকারের অঙ্গীকার প্রমাণ করে। তিনি উল্লেখ করেন, এই পর্যায়ক্রমিক প্রত্যাহার যুক্তরাষ্ট্র এবং জোটের দেশগুলোর সঙ্গে ইরাকের সম্পর্কে স্বাভাবিক করার একটি কৌশল পদক্ষেপ। জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে বলছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ান যুদ্ধ থামাতে পারেন, তবে তার বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। ন্যাটোতে যোগ দিতে পারবে না, আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প এসব কথা বলেন। গত রোববার রাতে নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে ট্রাম্প এই সংক্রান্ত পোস্ট দেন। ইউক্রেনে রাশিয়ার পুরোদমে হামলা শুরুর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আঙ্কারায় যাওয়া বৈঠকে ট্রাম্প ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে জেলেনস্কি। তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনে উত্তপ্ত বাকবিতণ্ডার পর এটাই হবে তাদের প্রথম বৈঠক। তবে এবার জেলেনস্কি একা নন, তার ইউরোপীয় মিত্ররাও ওয়াশিংটনে আলোচনায় যোগ দেবেন। এবার সামনে এলো হাসিনা এবং ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ। এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী ইনামুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইড তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেন। 4 মিনিট 34 সেকেন্ডের অডিওটিতে ইনামুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা ইনুর কথার সম্মতি দিয়ে বলেছেন, আমরা রণক্ষেত্রের সাথেই। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেছেন, ইন্টারনেট চালু করতে হবে, এটা আমাদের কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লোট করে দিতে পারবো। জবাবে শেখ হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি চালু করতে পারবো না, অন্য সরকারের সে চালু করলে ভালো হবে। তিনি বলেছেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না, জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে দিয়েছিস। আসাদ সভাপতি বলেন, জামাত শিবির আবারও এক্সপোজ হয়েছে, এই সুযোগ তাদের মেরুদণ্ড ভেঙে দিন। তিনি পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগেই ইনু বলেছেন, এখনো পর্যন্ত যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সবগুলোই ঠিক আছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়, সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরে শেখ হাসিনা হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে। আওয়ামী আমলের শাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে রিজভী। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরীর নীলফামারী জেলায় বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব দাবি করেন। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদেরকে অপসারণ করতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় মতের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আশা প্রকাশ করে রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।